বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পাঠ করছি অজামিলের অন্তিম সময়। সুখদেব গোস্বামী বললেন, বৃদ্ধ অজামিলের চিত্ত সেই অস্পষ্ট মৃদু মধুরভাষী শিশুটির প্রতি আকৃষ্ট হয়ে থাকত। সে সর্বদাই সেই শিশুটিকে নিয়ে থাকত এবং শিশুসুলভ কার্যকলাপ দেখে আনন্দিত হতো। অজামিল নিজে যখন কোনো কিছু আহার করত অথবা পান করত, তখন সে শিশুটিকে ভোজন করাতো এবং পান করাতো। এইভাবে শিশুটির লালন পালনে এবং তার নারায়ণ নাম উচ্চারণে অজামিল সর্বদা ব্যস্ত থাকত। সে বুঝতে পারেনি যে এখন তার আয়ু সমাপ্ত হয়ে মৃত্যু আসন্ন হয়েছে। যখন মূর্খ অজামিলের মৃত্যুকাল উপস্থিত হলো, তখন সে কেবল তার পুত্র নারায়ণের কথা চিন্তা করতে লাগলো। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নারায়ণ নামক অজামিলের পুত্রটি এতই ছোট ছিল যে সে স্পষ্টভাবে কথা বলতে পারত না অথবা হাঁটতেও পারত না। বৃদ্ধ অজামিল সেই শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে তার শিশুসুলভ চেষ্টা দর্শন করে আনন্দিত হতো, এবং যেহেতু সেই শিশুটির নাম ছিল নারায়ণ, তাই সে বৃদ্ধ সর্বদা নারায়ণের নাম উচ্চারণ করত, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদিও সে ভগবান নারায়ণকে না ডেকে সেই শিশুটিকে সম্বোধন করে সেই নাম উচ্চারণ করত, তবু নারায়ণ নাম এতই শক্তিশালী ছিল যে তার ফলেই সে পবিত্র হয়ে গিয়েছিল। শ্রীল রূপ গোস্বামী তাই ঘোষণা করেছেন যে কারো মন যদি কোনো না কোনো ক্রমে ভগবান শ্রীকৃষ্ণের নামের প্রতি আকৃষ্ট হয়, তাহলে সে মুক্তির পথে অগ্রসর হবে। রাধে রাধে। তাই হিন্দু সমাজে কৃষ্ণদাস, গোবিন্দ দাস, নারায়ণ দাস, বৃন্দাবন দাস এইসব নামে নামকরণের প্রথা রয়েছে। তার ফলে কৃষ্ণ, গোবিন্দ, নারায়ণ এবং বৃন্দাবনের নাম উচ্চারণ করার মাধ্যমে পবিত্র হওয়ার সম্ভাবনা থাকে। রাধে রাধে। মৃত্যুর সময় অজামিল তার সর্বকনিষ্ঠ পুত্র নারায়ণের নাম উচ্চারণ করেছিল। সে ছিল এক ব্রাহ্মণ সন্তান, তাই তার যৌবনে সে নারায়ণশিলা পূজা করেছিল। কারণ প্রতিটি ব্রাহ্মণের গৃহে নারায়ণশিলার পূজা হয়। তাই অধঃপতিত হওয়ার সত্ত্বেও তার পুত্রের নাম ধরে ডাকার ফলে যে নারায়ণকে সে তার যৌবনে নিষ্ঠা করে আরাধনা করেছিল, তাকে স্মরণ করেছিল। রাধে রাধে। বন্ধুরা, এই বলে আজকে এখানে পাঠ শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।